দুদিন আগে বণিক বার্তা পত্রিকায় এই রিপোর্টটা ছাপা হয়েছে। রিপোর্টটা হলো বাংলাদেশের পোশাক রপ্তানি আমেরিকাতে 8%-এরও বেশি কমে গেছে। এর একটা চার্ট দিয়ে দেওয়া হয়েছে রীতিমতো। বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্র পোশাক যে আমদানি করে তাতে কোন দেশ থেকে কতটা করতেছে। সেখানে দেখা যাচ্ছে ভিয়েতনামের আমদানি বাড়ছে 1.46%। বাংলাদেশের আমদানি কমেছে নেগেটিভ 8%-এরও বেশি। চীনের কমছে। চীনের কমার পিছনে একটা বড় কারণ দুইটা। একটা হলো যে চীনের উপর ট্যাক্স বসেছে, আর দুই হলো চীন সাম্প্রতিককালে চীনের যেটাকে আমরা বলি মিনিমাম ওয়েজ এটা বাড়ছে। এই দুটা কারণে প্রায় 42% কমে গেছে। ইন্দোনেশিয়ার বেড়েছে, ইন্ডিয়ারও একই অবস্থা, কমে গেছে 26%। ওই যে মাঝখানে যে ট্যাক্স ধরেছিল 50%, এটা একটা বড় কারণ। কম্বোডিয়ার এই সুযোগটা নিয়েছে, বেড়েছে প্রায় 15%। হুইজ কম্বোডিয়া? এটা একটু বোঝা দরকার আপনাদের। কম্বোডিয়া হলো সেই কম্বোডিয়া, এই যে শুনছেন, যারা মানুষের গলা কাটছে খালি আমাদের সরবরাহ পার্টির মতন। 500 টাকার দোকানদারের গলা কাটছে বড় লোক বললে। কম্বোডিয়া মানে হলো মরা মাথার কুলি, সাথে সাথে কুলি সাজানো আছে, মানে এটা কম্বোডিয়া। এই লোক কম্বোডিয়া। সেই কম্বোডিয়াতে বহু কষ্টে ওখানেও এরকম এনজিও আর সকল পলিটিক্যাল পার্টি, সকল সুশাসন মার্কা পলিটিক্যাল পার্টি, আর সুশাসন মানে আমাদের বদুল মহম্মদের মতন এনজিও, এই সব কটাকে নির্দয়ভাবে দমন করে হুনসেন তার ছেলেরা বানাইছে আর্মি চিফ। এইভাবেই তারা এগুলো মোকাবেলা করছে। বদনাম হয়েছে, বদনাম মতন কাজ ডেফিনেটলি ওই অর্থে, কিন্তু ইকোনমিটাকে সাস্টেন করেছে এবং প্রচুর পরিমাণে বিনিয়োগ যা লাগে, ইনফ্রাস্ট্রাকচার লোন যা লাগে, তা একদম ছপ্পর ফেরে চীনের কাছ থেকে পাইছে তারা। এই হচ্ছে কম্বোডিয়া। কিভাবে পারছেন সেটা খারাপ, ডেফিনেটলি বহু দেশে এরকম খারাপ দিক আছে। বহু দেশ কেন, ইস্ট এশিয়ান সবগুলো দেশে এই অবস্থা। দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে তাইওয়ান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বোধহয় একটু কম, ইন্দোনেশিয়া, ফিলিপিন, যতগুলো দেশ আছে ওখানে সবগুলো অবস্থা, যেগুলোতে পুরান কালে সশস্ত্র কমিউনিস্ট মুভমেন্ট ছিল, প্রত্যেকটা দেশ এইভাবে হয়েছে। কেউ মাইদরের উপরে হিউম্যান রাইট মেনে আজকে এই জায়গায় আসতে পারে নাই, কিন্তু সাকসেস একটা জায়গাতে আমাদের স্বীকার করতে হবে। এত কিছু পরেও তারা ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক দিক থেকে আমাদের চেয়ে বেটার। মধ্যমায়ের এমন পর্যায়ে পৌঁছেছে যে ওদের লোন দেওয়ার জন্য ওরা চায় 2% সুদের লোন দেখ, কিন্তু মধ্যমায়ের এমন একটা, ওই যে লাস্ট এন্ডে চলে গেলে আর ওয়ার্ল্ড ব্যাংকের 2% সুদের লোন পায় না, তখন একমাত্র অপশন থেকে যায় 4% লোন নেওয়ার, অর্থাৎ আইএফসি লোনটা। আইএফসি লোনটা আবার সরকারকে দেয় না, আইএফসি মানে ওয়ার্ল্ড ব্যাংক, এটা নিতে হয় প্রাইভেট কোম্পানিকে দেয়, কিন্তু গ্যারান্টার হতে হয় রাষ্ট্রকে। এই আরেক সমস্যা। সেই জন্যই ওখানে চাইনিজদের এআইবি ব্যাংকটা বেশি পপুলার, কারণ ওরা আবার ওদেরকে টার্গেট করে, ওইসব দেশকে টার্গেট করে, ওই ASEAN 10টা দেশকে টার্গেট করে লোন দেয়। 2-3% মধ্যে থাকে এটা সুদ। তো ওদের এটা হলো সাকসেস, আর আমরা না গড়ে না কাটে। আর সবচেয়ে বড় আমাদের বড় কপাল না আমাদের নাহিদরা কত বিখ্যাত, তারা এত বড় একটা ইউনিসেফকে ধরে নিয়ে বসে দিচ্ছে ক্ষমতায়, আর ওনার সাথে সাথে চলে এসেছেন করলেন সব। সুন্দর না? কলার জায়গা আমরা বলতে পারতেছি, আমরা এখন আমেরিকার লগে চলি। কলিশা আমেরিকায় গিয়ে চুক্তি করে আসছেন রেসিপ্রোকাল আপনার শুল্ক আরোপের চুক্তি। ফলাফল হলো পার টনে $20 বেশি দিয়ে গম কিনতে হয়, আমেরিকান গম। তাও আবার এগুলো হলো যেটাকে বলে যে সাধারণ গম না, এটা জেনেটিক্যালি মডিফাইড গম, যেগুলা খাওয়া উচিত না, পরীক্ষিত না। অনেক সময় ওদের সয়াবিন কিনতে হয়, মালয়েশিয়ার পাম অয়েলটা অ্যাটলিস্ট জিএম না,
ন্যাচারাল ছিল। আমাদেরকে সেটা বাদ দিয়ে আমেরিকান কিনতে হয়, সয়াবিন কিনতে হয়, জেনেটিক্যালি মডিফাইড সয়াবিন। আর এটা করতে আমরা বাধ্য। খলিল সাহেবের তো এটা চুক্তি করেছে। সম্প্রতি এত কিছু চুক্তি করে আসার পরেও 2 মাসও হয় নাই বোধহয়, এই পাগলা ট্রাম্প আবার একটা ট্যাক্স ধরছে, 2টা ক্যাটাগরি করছে। এক দলের 10%, আগে যা ট্যাক্স ধরা আছে এর উপরে আরো 10%, আর আরেক দলের ভাগে 15%। আমরা পড়ছি 10%-এর ভাগে। আজ পর্যন্ত না কোনো পত্রিকা এটা নিয়ে লিখেছে, রিপোর্টটা করছে অন্তত টিভিএস বোধহয় একটা রিপোর্ট করছে না, খলিল সাহেব এটা নিয়ে আওয়াজ করছে না, তারেক সরকার এটা নিয়ে কোনো কথা বলছে। তো এই যে গার্মেন্টস কমবে না তো কি হবে? আমেরিকা বন্ধু না আমাদের, এবং দুইটা ইউনুস খলিল গং আছে না, তা আমার তো আমেরিকা তো আমাদের বন্ধু। কেউ এটা নিয়ে খেয়াল করলো না, এমনকি এই রিপোর্টটা নিয়ে কোনো আলোচনা নাই কোথাও। কেন আমাদের কমলে উপায়টা কি? এখান থেকে বেরোবো কেমনে? আল্লাহর মাল, এটা আল্লাহ ঠিক করে দিবে, আমাদের কি কিছু করার দরকার নাই। আমি বহুবার বলেছি যে অন্তত চাইনিজদের এই যে পোশাকের দাম বেড়ে যাচ্ছে, মিনিমাম ওয়েজ বেড়ে যাচ্ছে, মানে ওর তো একটা অ্যাক্সেস আছে বাজারে, ওই মার্কেটটা আমরা নিতে পারি। কিন্তু আপনাকে তো কথা বলতে হবে, এটা নিয়ে ডিল করতে হবে। করবেন না আপনি, আমি তো বুঝলেন আপনি কি কথা বলতে হবে, কি নিয়ে কথা বলতে হবে। আর এরই ভিতরে আপনি ঘরের কাছে রেখে দিচ্ছেন একটা খলিল সাপ, ওকে দিবে, খলিলকে সাথে নিয়ে আপনার চীন যাইতে হয়। এটা কোন বিএনপি? ইলেকশনের আগে এক কথা ছিল যে আচ্ছা ঠিক আছে, ভয় আছে আপনার ইন্ডিয়া আর আমেরিকাকে নিয়ে, যদিও ভয়টা অমূলক, কোনো ভিত্তি নেই, এটা অনেকবার বলছি আমি। ঠিক আছে, তবু ভয় ছিল আপনার। এখন ভয়টা কি আছে? এখনো আপনি কলিগকে রেখে দিয়া এই যে গার্মেন্টস থেকে মিটাই বলাইতেছেন, এখন কি হবে? প্রণোদনা দিবেন, এই দিবেন, সেই দিবেন, কিছুই হবে না। আপনার সাথে যে চীনের সাথে ডিল করে গার্মেন্টস এর মার্কেটটা পেতে পারতো, যেখানে ভিয়েতনাম পারতেছে, কম্বোডিয়ার মতন দেশ 14% বাড়ায় নিচ্ছে তার এক্সপোর্ট মার্কেট, শুধু আমেরিকাতে এক্সপোর্ট মার্কেট। এটা তো চোখে আঙুল দেখা দিচ্ছে যে আমরা কারা, কি আমাদের যোগ্যতা, আমরা কার পাল্লায় পড়ছি। আমি জানি না এই সিদ্ধান্ত তারেক বা বিএনপি সরকার নিতে পারবে কিনা, কিন্তু আমি খালি আপনাদের সামনে তুলে ধরলাম রিয়েলিটিটা কি জিনিস, কি করলে কি হতে পারে, বেরোনোর অপশনটা কি, পথ কি, তা বলে দিলাম। এখন আপনারা যদি এগুলো নিয়ে উদ্যোগ না নেন, এই যে এখন যে অবস্থার সংকট নিয়ে বানাইতেছেন, এখন তো চীনের সাথে আর বার্গেনিং করবেন, কথা বলবেন, এর তো কোনো সুযোগই নেই। সারাক্ষণ লোমচম নিয়ে আপনি সংসদে এগুলো নিয়ে মারামারি করেন, মারামারি করতে করতে মারামারিটা রাস্তায় নিয়ে আসেন, দাঙ্গা করতে থাকেন, ব্যাস হয়ে গেল। বাজেটের টাকাও পাচ্ছেন না, এখন এটা কোথায় নিয়ে যাবেন দেশকে, আপনারাই ভালো বুঝবেন। থ্যাংক ইউ।